আচ্ছা, এইটা দেখো, এটাতে হইলো যে আমরা যখন ডেমোটাকে কী করলাম, ইম্পোর্ট করলাম না, জি। ইম্পোর্ট থিম ডেমো। ইনপুট থিম ডেমো, হ্যাঁ। এটা একটু জুম করে দিয়ে দেখতে পারবা। এরপরে তাহলে আমরা কি পাচ্ছি যে এই ডেমোটা, আমাদের পুরা ডেমোটা ইম্পোর্ট হয়ে গেছে। ইনপুট হয়ে গেছে। এখন আমরা দেখব যে এই ডেমোটাতে কি কি আছে, মানে কেমনে কেমনে কাজ করছি, ঠিক আছে? তো আমরা হচ্ছে হিরো সেকশনটা নিয়ে আলোচনা করি। তার আগে মেন ডেমোটাতে যাই। মেন ডেমোটাতে যাইতে গেলে এই ট্যাবটা কেটে দেই। লাইভ ডেমো। কেন থিম সার্চ করবা গুগলে, প্রথম যে ইউআরএলটা আসবে এইটাতে ঢুকে পড়বা। এরপর হচ্ছে থিম হোম পেজ, থিম হোম থিম পেজ। হোম পেজে চলে গেলা। এরপরে ওই যে লাইভ ফ্রি ডেমো। ফ্রি ডেমো। তাহলে এইখানে কি কি আছে? হোম, অ্যাবাউট, সার্ভিস, শপ, ব্লগ, কন্টাক্ট আছে, তাই না? হ্যাঁ। এইখানে কি আছে? হোম, অ্যাবাউট, শপ, ব্লগ, কন্টাক্ট আছে। এইটা কিন্তু এক্সট্রা হয়ে আছে, তাই না? জি। তাহলে এইটাকে রিমুভ করে দিই। এটা রিমুভ এটা করে দিলে, রিমুভ। হ্যাঁ, এটা রিমুভ করে দিলে আমাদের দেখতে সুন্দর হবে। যেমন এটা কত সুন্দর দেখা যাচ্ছে। এটা তাও ভেঙে গেছে, এই যে অনেক বড় হয়ে গেছে। তাহলে এটা যাইতে হবে, আমাকে যাইতে হবে কোথায়? অ্যাপিয়ারেন্স থেকে অ্যাপিয়ারেন্স মেনু। থেকে মেনুস। এটা মেনু না, এটা হচ্ছে মেনু। তো এই সেজন্য আমাকে যাইতে হবে অ্যাপিয়ারেন্স থেকে মেনু। এই তাহলে এই যে শেষের হেডার যে স্টাইল টু। হেডার স্টাইল টু যেটা আছে, এটা রিমুভ করে দেবো, দিয়ে সেভ মেনু। সেভ মেনু। হুম। এবং অবশ্যই এটা, এই যে দেখো নিচে দেখো প্রাইমারি মেনু, প্রাইমারি সিলেক্ট করে রাখতে হবে, তাহলে আমার এই মেনুটা শো করবে। তো এখন যদি রিলোড দেই, হয়েছে না? হ্যাঁ, চলে আচ্ছা, গেছে। এখন আর একটা জিনিস, সেটা হচ্ছে দেখো এই যে এখানে লেখা আছে মাই ড্রিম প্রজেক্ট। ড্রিম। এখন এই লেখাটা আসতেছে কোথার থেকে, তাই না? জি। এটা যদি আমি চেঞ্জ করতে চাই, যে রফিক ড্রিম প্রজেক্ট বা রাসেল ড্রিম প্রজেক্ট বা শুধু ড্রিম প্রজেক্ট, মাইটাকে বাদ দিব। তাহলে এটা যাইতে হবে অ্যাপিয়ারেন্স থেকে, এই ড্যাশবোর্ডে আসলাম না, অ্যাপিয়ারেন্স থেকে এই যে কাস্টমাইজ, কাস্টমাইজ। এই কাস্টমাইজে আমি এখন ক্লিক করলাম। একটু সময় নেবে, আমরা অপেক্ষা করব। ক্লিক করেন। করছি। যাবো বলছি যে দেখছি, আমি আমাকে দেখছি। একটু সময় নেবে, আমরা অপেক্ষা করব। কাস্টমাইজ অ্যাপিয়ারেন্স থেকে ক্লিক করব। অ্যাপিয়ারেন্স থেকে কাস্টমাইজ, অ্যাপিয়ারেন্স থেকে কাস্টমাইজ। এই যে এখান থেকে সাইট আইডেন্টিটি আছে না, এই সাইট যে, আইডেন্টিটি। হ্যাঁ, এখানে ক্লিক করব। আইডেন্টিটি। করার পর দেখো এখানে কি আছে? মাই মাই ড্রিম ড্রিম প্রজেক্টস। প্রজেক্ট, তো হ্যাঁ। এখন আমরা মাইটাকে বাদ দিয়ে দিব, শুধু দিব কি? ড্রিম প্রজেক্টস। ড্রিম তাহলে প্রজেক্ট। দেখো সাথে সাথে এখানে কিন্তু আমরা চেঞ্জ পাচ্ছি। জি। এখন এইখানেও যদি আমরা রিলোড দেই, এটা এটা কিভাবে বুঝলাম যে ওইখানে আছে এটা? এটা ওইখানেই থাকে। ও। অ্যাপিয়ারেন্স থেকে কাস্টমাইজ, কাস্টমাইজ থেকে সাইট সাইট আইডেন্টিটি। আইডেন্টিটি, সাইট আইডেন্টিটি। হ্যাঁ, আইডেন্টিটি। সাইট মানে এই যে আইডেন্টিটি, উপরে রাখা সবগুলোর যে এটা ওইখানে থাকে। হ্যাঁ, ওইখানে থাকে। বুঝতে এই পারছি। লেখাটা এইখানে অনেক সময় এখানে শো হয়, কিন্তু এই যে উপরে এই লেখা, এইখানে যা লেখা, জি। এই যে উপরে দেখতেছো না এইখানে, হ্যাঁ, ওইখানেও কিন্তু ওই লেখাটাই আসবে। ধরো এখন যদি দেই আমি রাসেল ড্রিম প্রজেক্টস, ড্রিম প্রজেক্ট। ওই যে ট্যাবে ওই লেখাটাই আসবে। ওই লেখাটা ওইখানেও আসবে, এখানেও শো আবার করবে। এখানেও আসবে। হ্যাঁ। বুঝতে পারছি। এখন আরেকটা জিনিস হলো, দেখো এইখানে একটা লোগো আছে না? জি, লোগো তো আছে। ধরো যে এই লোগোটাই আমি বসাইতে চাচ্ছি ওখানে, তাহলে এইটাকে আমি আগে সেভ করে নেই। জি, সেভ। সেভ করে নিলাম। নেওয়ার পর এই যে সাইট আইডেন্টিটির উপরে দেখো লোগো আছে। লোগো আছে, হ্যাঁ। সিলেক্ট লোগো। হ্যাঁ, সিলেক্ট লোগোতে ক্লিক করলাম, এখানে আমি লোগোটা টেনে এনে ছেড়ে দিলাম। ড্রাগ অ্যান্ড ড্রপ, এই যে টানি আনি যে ছাড়ি দিলাম, জি। এটার নাম কি? ড্রাগন ড্রাগ অ্যান্ড ড্রপ। ড্রপ। আচ্ছা, এখন এইটাই সিলেক্ট করলাম। এটা স্কিপ ক্রপিং দিব, স্কিপ স্ক্রিপ্ট কপি। ক্রপ করবো না, স্কিপ ক্রপিং দেব। তাহলে স্কিপ ক্রপিং দিলে আমি এখন পাবলিশ দেই, মানে যে কোনো কিছু চেঞ্জ করলে কিন্তু এখানে পাবলিশ দিতে হবে। জি, জি, জি। যেমন আমরা এলিমেন্টারে সেভ করতেছি না, দেখো এখানে চলে আসছে না? জি। তাহলে আমার লোগোটা চলে আসছে। তাহলে আমরা কয়টা জিনিস ফিক্স করলাম, যে হ্যাঁ, ডেমোটা ইম্পোর্ট করার পর, যে কোনো ডেমো ইম্পোর্ট করার পর কিছু ইরর আসে। এটা অনেক সময় হয় যে থিমে প্রবলেম থাকে, বা অথবা আমাদের সার্ভার নেট কানেকশন, এগুলো প্রবলেম থাকতে পারে, ঠিক আছে? তাহলে যার কারণে কিছু প্রবলেম আসে, সেই প্রবলেমগুলো আমরা এখানে দেখবো যে এখানে কি কি আছে, আর আমার এইখানে মেনুতে কি কি আছে।
সেগুলো আমরা রিমুভ করে দিলাম। কোথা থেকে? অ্যাপিয়ারেন্স থেকে মেনুতে গেলাম, মেনু থেকে সেটাকে কি রিমুভ করে দিলাম। appearance থেকে মেনুতে গেছি। হ্যাঁ, অ্যাপিয়ারেন্স থেকে মেনুতে গেছি না। আচ্ছা, এরপরে দেখলাম যে এখানে একটা লোগো আছে, যেহেতু আমরা পুরো ডিজাইনটাকে ওইটাই রাখবো, তো এই লোগোটাকে আমরা ডাউনলোড করলাম। তারপর তারপর ওইখানে আপলোড দিলাম। তারপর কোথায় গেলাম? যে এই সাইড আইডেন্টিটি, সাইড আইডেন্টিটি। সাইড আইডেন্টিটিতে আমরা অনেক কিছু চেঞ্জ করতে পারি, যে এইটাও চেঞ্জ করলাম, ট্যাগ আমরা দিতে পারি। আচ্ছা, এখন দেখো আইকন, এইখানে দেখছো কি আইকন আছে? একটু খেয়াল করো, প্লাস প্লাস আইকন। প্লাস আইকন আছে, কিন্তু আর এইটা কি আইকন আছে? দেখো তো, একটা গোল আইকন আছে না? জি, গোল আইকন আছে। তো এই আইকনটাকে আমরা যদি চেঞ্জ করতে চাই, এখন সিলেক্ট আইকনে ক্লিক করব। ওটা আগে ডাউনলোড দিতে হবে না? না, এইটা আমরা লোগোর যে আইকনটা আছে না, এইখান থেকে ব্যবহার করব। এই যে আমরা যতটুকু চাই, ক্রপ ইমেজ। হ্যাঁ, এটা ক্রপ করতে হবে, এটা কিন্তু আর বাড়বে না। আমরা যদি চাই একে বাড়াবো, আর কিন্তু বাড়বে না। সো এইটাকে এইভাবে রাখলাম, রাখার পর ক্রপ ইমেজ, ক্রপ ইমেজে যখনই দিব তখন এটা ক্রপ হয়ে মানে কার্ড হয়ে যাবে আর কি। পাবলিশ করলাম, দেখো এটাও চেঞ্জ হয়েছে। আচ্ছা, এখন এই ট্যাবে রিলোড দেই, চেঞ্জ হয়েছে এটা। তাহলে আমরা কি কি জানলাম? যে মেনু কোথা থেকে চেঞ্জ করতেছি? অ্যাপিয়ারেন্স থেকে মেনুস, ঠিক আছে। তাহলে আরেকবার ওইভাবে করেন তো, আরেকটা চেঞ্জ করেন তো। আচ্ছা, আরেকবার তাহলে আরেকবার যাচ্ছি। ধরো আমি আছি কোথায়? ড্যাশবোর্ডে আছি, ড্যাশবোর্ডে আছে না? এই অবস্থায় আছি, তাই না? জি। এখন আমি চাচ্ছি যে এইখানে আমি আবার একটা মেনু বাদ দিব, একটা অ্যাড করব, সে কথা। হ্যাঁ, ধরো আমি এখন যাব, তাহলে অ্যাপিয়ারেন্স থেকে অ্যাপিয়ারেন্স থেকে মেনুস, মেনুস। হ্যাঁ। মেনুসে গেলাম। যাওয়ার পর ধরো এখানে আর একটা মেনু আমি অ্যাড করব। কোনটা অ্যাড করব? ধরো সব আছে, সব আছে, আমি ধরো এই কার্ডটাকে অ্যাড করলাম। কার্ড অ্যাড, এই যে সিলেক্ট করলাম, করে অ্যাড মেনু, এটা একদম শেষে আসলো। এখন আমার যদি মনে হয় যে আমি একে সামনে দিব, পিছনে দিব, হ্যাঁ, এরকমভাবে আমি নিয়ে আসতে পারবো। তাহলে নিয়ে আসলাম, সেভ মেনু। তারপর এখন একে রিলোড দেই, যে কি ঘটনা ঘটলো আমার। সেভ হওয়ার কথা, সেভ না হলে এখানে আসবে না। এই যে হয়েছে সেভ। তাহলে এই যে শেষে এইটা অ্যাড করলাম, ঠিক আছে। আচ্ছা, এখন হইতে পারে এরকম, এই জিনিসটা বোঝা গেছে তো নাকি? যে যে আপনি এটা বলতে যে লোগো হুম যে ক্রপ করলেন, হুম ওইটা আরেকটা দেখেন। লোগো ক্রপ করে নেই, এটা ফ্যাব আইকন বলে এটাকে। এইটা উপরের এই আইকনটাকে কি বলে? ট্যাব আইকন। ফ্যাব, ফ্যাব, ফ্যাব ট্যাব না, ফ্যাব আইকন। এফ এ ভি, এফ এ ভি, ফ্যাব আইকন, ICON, ফ্যাব আইকন। হ্যাঁ, এই জিনিসটা মনে রাখতে হবে। মানে যেহেতু তোমরা ওয়েব ডিজাইন শিখতে আসছো, এইখানের যে ভাষা, এইখানের যে টার্ম, এগুলা কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে। ওকে, তাহলে এই মেনুর ব্যাপারটা বুঝলাম। আচ্ছা, এখন আমরা চেঞ্জ করব। এই যে উপরের টাইটেল দেখো, ফ্যাব আইকন ওই উপরে একটা টাইটেল দেখো, এই যে রাসেল ড্রিম প্রজেক্টস। এতক্ষণে এইটা দেখাচ্ছিল না এইখানে? কেন দেখাচ্ছিল? এইখানে দেখাচ্ছিল এই কারণে, যেহেতু লোগো ছিল না, তার কারণে কিন্তু এই রাসেল ড্রিম প্রজেক্টটা দেখাচ্ছিল। আচ্ছা, এখন যাবো অ্যাপিয়ারেন্স থেকে কোথায়? কাস্টমাইজ। কাস্টমাইজ। মেনুর জন্য কোথায় গেছিলাম? অ্যাপিয়ারেন্স থেকে মেনুস। এখন যেহেতু আমরা চেঞ্জ করব কিছু, তাই না, এই জন্য কাস্টমাইজে যাব। অনেক সময় বলি না যে আমাকে কাস্টমাইজ ডিজাইনের একটা কি দাও, গেঞ্জি দাও, শার্ট দাও, মানে আমার পছন্দ মতো হইতে হবে। আচ্ছা, তাহলে এইখান থেকে যাবো এখন কোথায়? সাইট আইডেন্টিটি, সাইড আইডেন্টিটি। আমি এখন ধরো এই লোগোটাকে রিমুভ করে দিলাম। এখন লোগো যখন রিমুভ করব, তখন আমার কিন্তু এইটা শো করবে, রাসেল ড্রিম প্রজেক্টস। হ্যাঁ, এটা পাবলিশ দিলাম। দাদা, হুম, আপনি বলতে চাচ্ছেন যে সাইটের যে কোনো একটা জিনিস দিতে হয়, নাম দিতে হবে, না হলে একটা লোগো দিতে হবে। লোগো দিতে হবে। হ্যাঁ, এখন এইটা আবার ডিপেন্ড করে, কীরকম ডিপেন্ড করে, ধরো এক একটা থিমের উপর ডিপেন্ড করে। হ্যাঁ, এটা আমার কাস্টমাইজ হয়ে গেছে। কাস্টমাইজের ভিতরে আসি, হয়ে গেছে না, কাস্টমাইজের ভিতরে আসি। দেওয়া হয়েছে একবার, করা হয়েছে। হ্যাঁ, তো এখন এইখানে দেখো, এই লেখাটার মানে এই সাইড টাইটেলটার প্রয়োজন কেন? যখন আমরা লোগো দিব, লোগো তো শো করবেই, কিন্তু এই যে উপরে,
উপরে যেটা দেখাচ্ছে রাসেল ড্রিম প্রজেক্টস, এটা কিন্তু প্রত্যেকটা দেখবা যে যখন আমরা ফেসবুকে ঢুকবো, ধরো ফেসবুকে যদি এখন ঢুকি, দেখবে তারও কিন্তু এইখানে একটা সাইড টাইটেল আছে, দেখছো এইখানে? তাহলে এইটার কিন্তু সাইড টাইটেল আছে। তো আমাদের সাইটটারও তো একটা সাইড টাইটেল দরকার, যার কারণে আমরা এইখান থেকে এটাকে চেঞ্জ করে দিতে পারি। আচ্ছা, এখন এই যে ক্রপের যে ব্যাপারটা, আমরা যখন লোগো বসাচ্ছি, সিলেক্ট করলাম, লোগো যখন নিব তখন কিন্তু ক্রপ করব না। এই যে আরেকটু মানে আগে এসে আবার এখানে দেবেন তো। এই যে সাইডের এটা কি অ্যাড করব, লোগো, তাই না? লোগো। সিলেক্ট লোগো, এখন এই লোগোটাকে সিলেক্ট করলাম, করার পরে এই যে সিলেক্ট বাটনে ক্লিক করব। এখন এই যে ক্রপ আসতেছে না, এই ক্রপটা কিন্তু করব না, লোগোর ক্ষেত্রে করব না, কারণ ক্রপ যদি এতটুকু করি তাহলে ততটুকুই লোগোটা দেখাবে, কিন্তু আমার তো পুরা লোগোটা দরকার। এখন এই লোগোর ক্ষেত্রে এইটা কিন্তু 250 পিক্সেল পর্যন্ত বাড়বে। কত পিক্সেল? 250 পিক্সেল পর্যন্ত বাড়বে। এখন আমরা স্কিপ ক্রপিং দিলাম, যা আছে তাই, আর এইটা রিমুভ করে। এখন সাইড আইকনের ক্ষেত্রে আমাকে ক্রপ করতে হবে, এখানে সাইড আইকনের সাইজ দেওয়া আছে 512 বাই 512 পিক্সেল। এখন অনেক সময় ক্রপ যদি প্রয়োজন হয় যে করলাম, ধরো এখন এইটা অলরেডি কিন্তু ক্রপ করা আছে, এই একবার যে ক্রপ করলাম না, এটা কিন্তু ক্রপ করা আছে। এখন যদি সিলেক্ট করি, এটা আর কিন্তু ক্রপ করা লাগবে না, এটা অটো নিয়ে নিছি। এখন যখন বড় হবে তখন কিন্তু তোমাকে একটা নোটিফিকেশন দিবে যে তোমাকে এটা ক্রপ করতে হবে। এখন ধরো আমি রিমুভ করে দিলাম, রিমুভ করে আবার এই লোগোর যে এই যে লোগোটা, এইটা আমি অ্যাড করতে যাচ্ছি। এখন এই ক্ষেত্রে তো এইটা বড় আমার, এটা অবশ্যই ক্রপ করতে হবে। এখন আমাকে এটা ক্রপ করতে হবে, ক্রপ করলে আমার সাইড আইকনটা ওইটা অ্যাড হয়ে গেল ওইখানে। বোঝা গেছে? বুঝলে ভালো, না বুঝলে আবার জিজ্ঞাসা করবা, কোনো সমস্যা নেই। এই হলো ব্যাপার। নিজের হাতে করবো না ততক্ষণ পর্যন্ত মাথা হ্যাঁ, তা এটা নিজের হাতে করো, এতটুকুই প্র্যাকটিস করো। আর বাকি জিনিস আমি আজকে এই পেজটার কোথায় কি আছে সব জিনিস, ঠিক আছে, আমি একটা এইটা এডিট মোডে রাখবো, একটা নতুন পেজ নিব, নিয়ে এইটার সাথে দেখে এইটা করব, ঠিক আছে? তাহলে তোমাদেরও বুঝতে সুবিধা হবে। ওকে, তাহলে আজকে এই পর্যন্ত।